নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে। বন্ধুরা, চলছে গরমকাল, আর গরমকালই ছিল, মানে কাল ছিল জেঠুর বাড়ির কালী পূজা। আর গেটের সামনে ঢুকে দেখি দই লস্যি স্টল, পকোড়া, কফি। তো সেই সমস্ত ভিডিও ক্লিপটা নিতে পারিনি, কারণ একটু বেশ ভিড় মতনই ছিল। গরমের দিন তো, তাই সব রাত্রিরে যত রাত্রি বাড়ছে তত রাত্রিরে কিন্তু গেস্টরা গিয়েছিল। আর এই যে সব পাড়া প্রতিবেশী সকলে চলে এসেছে, আর এই যে বৌদি ভাইরা বসে পড়েছে, ওরা সিট পেয়েছে। আমি তো সিট পাইনি, দাঁড়িয়েছিলাম। তো অনেকক্ষণ দাঁড়িয়ে ভাবলাম যে এবার খেতে বসে পড়ি, কারণ এরপরে আস্তে আস্তে অনেকটাই ভিড় হবে। তো দারুণ খাওয়া দাওয়া ছিল, গরমে একদম হালকা খাওয়া দাওয়া, সাথে কোনো শরীর খারাপ করবে না সেরকমই একটু খাওয়া দাওয়ার আয়োজন ছিল। তাই তো আপনাদের সঙ্গে আজ খাওয়া দাওয়ার ব্লগ ভিডিওটা শেয়ার করলাম। আর এই যে দেখুন, সকলেই বসে পড়েছি, প্রায় সকলেই ফ্যামিলি, যত দেখছেন সকলেই ফ্যামিলি। তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। তো প্রথমে আমাদের মেনুতে ছিল হচ্ছে ভেজিটেবিল। খাওয়া দাওয়ার ভিডিওতে ক্রেডিটটা কিন্তু বৌদি ভাইকেই দিতে হয়, কারণ পুরো ভিডিওটা বেচারি সেই করেছে। তো বৌদিরও একটা চ্যানেল আছে, আপনাদের ডিসক্রিপশানে পরে আমি লিঙ্ক দিয়ে দেবো। রান্নার চ্যানেল আছে। এই যে ভেজিটেবিল ছিল, স্যালাড ছিল, কাসুন্দি ছিল, তার সঙ্গে চলে এসছে কচুরি নয়, মুগমোহন, সম্ভবত মুগমোহন আর চানা মশলা। এর পরের মেনু ছিল পোলাও, পনির দেওয়া, কিশমিশ, মানে দারুণ হয়েছিল পোলাও। আর তার সঙ্গে ছিল কাশ্মীরি আলুর দম। কিন্তু রান্নাগুলো খুব একটা রিচ হয়নি, যাতে গরমের মানুষের শরীর খারাপ না করে তার জন্য। আর কাশ্মীরি আলুর দম আর হচ্ছে পোলাও। তো তারপরে ছিল বলতেই চলে এসছে চাটনি। এই যে সবার পাতে একটা করে দেখলাম আম পড়েছে, তো আমার পাতে একটাও আম পড়েনি, দুঃখের বিষয়। বৌদিভাই ভিডিও করছিল, তাই জন্য আপনারা আম দেখতে পাচ্ছেন। যদি ভিডিওটা আমি করতাম তাহলে দেখতে পেতেন না। চাটনি ছিল, পাঁপড় ছিল, আর তার সঙ্গে সঙ্গে ছিল কিন্তু মিষ্টি। তো মিষ্টি সকলেই খুব ভালোবাসে। তো আমি মিষ্টি খাই না বললেও চলে না, ওই একটা খাই। যেখানে যতই অনুষ্ঠান বাড়ি হোক, মিষ্টি মানে ওই একটাই, জাস্ট টেস্ট করার জন্য। আগেই বলেছি যে আমরা সব ফ্যামিলি, তো বসেছি একসঙ্গে। তো ওখানে মেজদাদা মিষ্টি খাচ্ছে, তো ওখানে বলা হচ্ছে যে মিষ্টিটা এক গালে খেতে হবে। তারপরে চলে এসেছিলো জোয়ান। খাওয়া দাওয়ার পর্ব শেষ। চলুন এবারে একটু পুজো দেখি, কারণ এই পুজোটা সত্যি খুব আমার ভালো লেগেছে। এত পুজো দেখেছি, কিন্তু এত ভালো করে পুজো এর আগে আমি দেখিনি। সরাসরি মায়ের ঘট স্থাপন করা হচ্ছে মায়ের ঘট। তো আপনারা দেখতে থাকুন, ব্লগের সঙ্গে থাকুন, ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আপনাদের জন্যই ভিডিওটা বানিয়ে থাকি। আর আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ভিডিও বানাতে নতুন উৎসাহ দেয়। আর এই গরমে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব বেশি করে জল খাবেন। রোদ্দুরে গেলে ছাতা নিয়ে যাবেন। তো টাটা, দেখা হবে পরের একটি অন্য ব্লগ নিয়ে।